আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসে স্বাগতম। আজকে এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী পূর্ণ সংখ্যার জগতের সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যা কিভাবে যোগ করতে হয় বিষয়টি নিয়ে। এখানে আমরা কিছু পদ্ধতি দেখতে পাচ্ছি, আমাদেরকে দেওয়া হয়েছে, পাশাপাশি সংখ্যা রেখাও দেখতে পাচ্ছি। ক নাম্বারে দেওয়া আছে সংখ্যা রেখার সাহায্যে 3 ও 5 এর যোগ। সংখ্যা রেখার সাহায্যে আমরা এখানে প্রথমটিকে শূন্য দ্বারা চিহ্নিত করলে এরপরে ডানে ডান পাশে যে রেখাগুলো যাবে সেগুলোকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা চিহ্নিত করব। 1 2 3 4 5 এইভাবে। এখানে আমাদেরকে 3 এবং 5 এর সাথে কি করতে বলা হয়েছে? যোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা শূন্য থেকে যখন ডানে যাব, 3 ঘর ডানে গেলে আমরা 3 পাবো, তার 2 ঘর ডানে গেলে আমরা কি পাবো? 5 সংখ্যাটি পাবো। এখন আমরা 3 এবং 5 এই সংখ্যাটির সাথে যদি যোগ করি তাহলে 3 আর 5 যোগ করে আমরা কত পাবো? সংখ্যা রেখা কত? সংখ্যা রেখার এই 8 আনসারটি পাবো। ঠিক আছে, এখানে বিস্তারিত বলা হয়েছে সংখ্যা রেখায় 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 3 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছাই, তারপর 3 বিন্দুর ডান দিকে আরও 5 ধাপ অতিক্রম করে আমরা 8 বিন্দুতে পৌঁছাই। তাহলে 3 ও 5 এর যোগফল হবে কত? 8। 3 এবং 5 এর যোগফল হবে 8। ঠিক আছে, এখন আমরা এরপরে খ নাম্বারে দেখব। খ নাম্বারে আছে সংখ্যা রেখার সাহায্যে -5 ও -3 এর যোগ, অর্থাৎ -5 এর সাথে -5 সংখ্যাটির সাথে -3 সংখ্যাটি কি হবে? যোগ হবে। ঠিক আছে, এখানে সংখ্যা রেখা দেওয়া হয়েছে 0 0 এর বামে যে রেখাগুলো যাবে সেই রেখাগুলোকে সবসময় ঋণাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা কি করতে হবে? চিহ্নিত করতে হবে। তা আমরা যখন 0 থেকে বামে 3 ঘর যাব তখন আমরা কাকে পাবো? -3 কে পাবো। ঠিক আছে, -3 এর 2 ঘর পরে আমরা -5 কে পাবো। এখন -5 এর সাথে -3 এর -5 এর সাথে -3 যদি আমরা কি করি? যোগ করি, তাহলে -8 ইকুয়াল আসবে। তাহলে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে, এই যে সংখ্যা রেখার উপর এই 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে বাম দিকে আমরা কোথায় যাব? 5 ধাপ অতিক্রম করলে আমরা -5 বিন্দুতে পৌঁছাবো। তারপর -5 বিন্দুর বাম দিকে আরো 3 ধাপ। এখানে দেখানো হয়েছে, আমি তো প্রথমে বুঝিয়েছিলাম তোমাদেরকে, 0 থেকে 3 ধাপ পরে -3 এর 2 ধাপ পরে -5। এখানে সরাসরি তোমার কোথায় যাচ্ছে? যেহেতু -5 সংখ্যাটি আগে, এই জন্য 0 থেকে একদম বাম দিকে কোথায়? -5, এরপরে -5 এর 2 ঘর -5 এর 2 ঘর পরে -3 কে আমরা এখানে দেখতে পাচ্ছি। -5 এর সাথে যখন আমরা -3 কি করব? যোগ করব, তখন আমরা কাকে পাবো? -8 এই সংখ্যাটিকে আমরা ইকুয়াল হিসেবে পাবো। ঠিক আছে, তাহলে -5 ও -3 এর যোগফল হবে কত? -8। -5 এবং -3 এর যোগফল হবে -8। ওকে, এরপরে আমাদেরকে এখানে গ নাম্বারে কি বলা হয়েছে দেখি। গ নাম্বারে বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে 5 এবং -3 এর যোগ। তাহলে আমরা 5টাকে খুঁজে পাবো 0 এর ডানে। 5টাকে খুঁজে পাবো কোথায়? 0 এর বাম ঘর পরে বাম দিকে, এই যে 5। আর -3 কে খুঁজে পাবো আমরা 0 এর বামে। 5 কে খুঁজে পাবো 0 এর ডানে, -3 কে খুঁজে পাবো আমরা, -3 কে চিহ্নিত করা হয়েছে 0 এর 3 ঘর বামে। এখন যেহেতু 5 এবং -3, আমরা এখানে 5 এর পূর্বে আমরা দেখতে পাচ্ছি প্লাস। ধনাত্মক পূর্ণ সংখ্যার পূর্বে অবশ্যই সবসময় প্লাস চিহ্নটি থাকে। যেহেতু বড় সংখ্যার পূর্বে আমরা যে চিহ্নটি দেখতে পাবো সেই চিহ্নেই আমরা কি করব? হিসাবটা করতে হবে। এই কারণে 5 থেকে যদি -3 কে যদি আমরা কি করি? বিয়োগ করি। 5 থেকে -3 কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আনসার পাবো আমরা 0 থেকে এই ডানে 2 ঘর পরে আমরা -2 কে পাওয়া যাবে। তাহলে এখানে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হচ্ছে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে, এই যে 0 থেকে আমরা প্রথমে
ডানে 5 ধাপ অতিক্রম করা হলো, করে 5 বিন্দুতে পৌঁছাই। তারপর 5 বিন্দুর বামে 3 ধাপ অতিক্রম করি, করে যখন 5 থেকে -3 ধাপে যখন বিয়োগ করা হবে তখন আমরা কোথায় পৌঁছাবো? 2 বিন্দুতে পৌঁছে যাব। তাহলে 5 থেকে যদি -3 কে আমরা বিয়োগ করি তাহলে 2 আনসারটি আমরা পেয়ে যাব। এরপর আমরা ঘ নাম্বারটি দেখব। ঘ নাম্বারে কি আছে? ঘ নাম্বার এখানে আছে সংখ্যা রেখার সাহায্যে -5 ও 3 এর যোগ। এখানে আমাদেরকে বলা হয়েছে ঋণাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যাকে কি করতে? যোগ করতে বলা হয়েছে। অর্থাৎ আমাদের রাশিটা আসবে এরকম, ঠিক আছে, -5 + 3। প্রথমে একটি সংখ্যা রেখা এখানে আঁকা হয়েছে, ঠিক সেম ভাবে আগে যেভাবে আমাদের এখানে দেওয়া হয়েছে সেরকম করে আমরা 0 থেকে 5 ঘর বামে যাব। বামে গেলে আমরা -5 কে খুঁজে পাবো, আর 0 থেকে 3 ঘর ডানে গেলে আমরা 3 কে খুঁজে পাবো, ঠিক আছে। -5 থেকে 3 আমরা যখন বিয়োগ করব তখন আমরা -2 আনসার হচ্ছে 0 এর 2 ঘর বামে। এখানে আমরা ক, খ, গ 4টা আলোচনা দেখেছি। 4টা আলোচনা দেখে আমরা কি বুঝতে পারলাম? এখানে উপরের আলোচনা থেকে আমাদেরকে বোঝানো হয়েছে যে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যাটি থেকে বড় হয়। যদি ভালো করে বোঝার চেষ্টা করো, যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাটি যখন যদি কি করা হয়? যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যাটি থেকে বড় হয়। আবার দ্বিতীয়টাতে বলা হয়েছে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যাটি থেকে কি হয়? ছোট হয়। পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তখন যোগফলটি কি হবে? পূর্ণ সংখ্যা থেকে বড় হবে। আবার যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তখন কি করা হবে? তখন যোগফল পূর্ণ সংখ্যাটি থেকে কি হয়? ছোট হয়। এই দেখো এখানে এই উদাহরণটি আমরা দেখতে পারি। এখানে আমরা দ্বিতীয়টি দেখি, কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 3 সংখ্যাটি হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটির সাথে -5 ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি কি করা হয়েছে? যোগ করা হয়েছে। যোগ করার পরে যোগফলটা কি আসছে? -2। -2 অবশ্যই এই পূর্ণ সংখ্যাটি থেকে কি হয়েছে? এখানে ছোট হয়েছে, ঠিক আছে। বিপরীতভাবে আমরা আরেকটি দেখতে পারি, এই যে কোনো পূর্ণ সংখ্যার সাথে যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয়, কোনো পূর্ণ সংখ্যার সাথে যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তখন পূর্ণ সংখ্যাটি যোগফলটি পূর্ণ সংখ্যা থেকে কি হবে? বড় হবে। এই যে এখানে যে ছোট হয়েছে ঠিক এর বিপরীতটাই হবে প্রথমটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা এরপরে দেখি এখানে কি দেওয়া হয়েছে। এখন দুটি পূর্ণ সংখ্যা 3, এখানে এটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এটি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, দুইটাই কি পূর্ণ সংখ্যা। এইটির যোগফল আমরা এখন নির্ণয় করতে হবে। প্রথমে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে 3 ধাপ অতিক্রম, মানে সবসময়ের মধ্যে 0 থেকে ডানে গেলে অবশ্যই ধনাত্মক সংখ্যা, 0 থেকে বামে গেলে অবশ্যই কি ঋণাত্মক সংখ্যা। 3 বিন্দুতে পৌঁছলাম, তারপরে +3 বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ অতিক্রম করলে, 3 বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ অতিক্রম করলে আমরা কোথায় পৌঁছাবো? বাম দিকে 3 বিন্দুটি থেকে বাম দিকে 3 ধাপ অতিক্রম করলে আমরা কোথায় পৌঁছাবো? 0 তে পৌঁছাবো। তাহলে উপরে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে +3 সাথে -3 যোগ করে আমাদের কত আনসার আসতেছে? 0 আসতেছে, অর্থাৎ 0 বিন্দুতে পৌঁছানো হলো। সুতরাং দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে আমরা পাই 0, অর্থাৎ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল কি হবে? 0 হবে। একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটি হচ্ছে যে তোমার যখন সেম সংখ্যা হবে, ঠিক আছে। এখানে +3 -3 যেহেতু সেম সংখ্যা, এই কারণে আমাদের যোগফলটা কি আসবে? 0 আসবে। আমাদেরকে উপরে বলা হয়েছে যে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে, যা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, যে পূর্ণ সংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফলের পূর্ণ সংখ্যাটি বড় হবে। আবার যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তখন যোগফলের পূর্ণ সংখ্যাটি থেকে কি হবে?
ছোট হবে। আবার আমরা এখানে আরো একটি দেখতে পাচ্ছি, যদি দুটি পূর্ণ সংখ্যা যোগ করা হয়, যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি করা হলে যোগ করা হলে, যদি সংখ্যাগুলো যদি সেম হয় তখন যোগফল কি হবে? 0 হবে। এই তিনটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এক্ষেত্রে -3 + 3 এর যোগাত্মক বিপরীত বলা হচ্ছে, যে এখানে যে রাশিটি আমরা দেখতে পাচ্ছি +3 -3, এটি হচ্ছে যোগাত্মক বিপরীত। ঠিক আছে, +3 এবং -3 কে এখানে যোগাত্মক বিপরীত বলা হবে। +3 এবং -3 কে যোগাত্মক বিপরীত বলা হবে। আমরা নেক্সট ক্লাসে এই যে এখানে আমাদেরকে যে আলোচনাগুলো করা হয়েছে সেটার উপর ভিত্তি করে এখানে আমাদেরকে আনসার করতে বলা হয়েছে, এখানে একক কাজ দেওয়া হয়েছে। আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব, আমি তোমাদের সাথে একক কাজটি নিয়ে আলোচনা করব। যদি উপরের বিষয়টি যদি তোমরা বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে। আমরা নেক্সট ক্লাসে একক কাজটি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।